ওই সোনার মদিনা দেখবো, রওজা মোবারক জিয়ারত করব, আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাবো, এটা প্রত্যেক মানুষের মনের আশা, মনের তামান্না। তেমন এক গরিব মানুষ হজে যাবে, টাকা পয়সা নেই, আর ওই গরিব মানুষ মনে কোথা থেকে পাবে, সে চিন্তা করে জাহাজে উঠতে গেলে অনেক কিছু লাগবে, কিন্তু তেমন কিছু নেই। তো কিন্তু সেই জাহাজটা দেখে আর তার মনটা ছটফট করে, আর সমুদ্রের ধারে একটা নৌকা মাঝি নিয়ে মাছ ধরাধরি করছে। ও মাঝি, মাঝি চলো না, এই নৌকা এই জাহাজের পিছন করতে করতে চলো, চলে যায়। তো মাঝি বলে, পাগল, একটু দূরে গেলেই ডুবে যাবো, আপনাদের এখানে বোট চলছে না, যে এইরকম ছোট বোট নিয়ে যদি সমুদ্রে যায় টুক করে উল্টে যাবে। তো মাঝি বলে, না মাঝি, না শোনো, আমরা যেতে পারবো না, আমরা পড়ে যাব, মরে যাব। বলে, না আমি কি বলতে বলতে যাব, শোনো, আল্লাহ কবুল করে নেবে। তার মনের কি আশা, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তোলে মাঝি, তেনারে পাল তোলে। মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি, আমায় যে কোনো গালে। পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তোলে মাঝি, তেনারে পাল তোলে। মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি, আমায় যে কোনো গালে। ডুবে না তো ডুবে না তোর ভাঙা নৌকা, ডুবে না তোর ভাঙা নৌকা, যতই করুক টলমল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, 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 আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না। মনটা আমার ছটপট করে, মনে সবর হয় না আমার, মনে সবর হয় না। পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না। মনটা আমার ছটপট করে, মনে সবর হয় না আমার, মনে সবর হয় না। মঈদুল ইসলাম, মঈদুল ইসলাম করলে সবর, মঈদুল ইসলাম করলে সবর, তবেই পাবি রে ফল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল। বলছি সবাই শোনো না, মোর নবীজির ঘটনা। আমার দয়ার নবীর সাথে হয় না কারো তুলনা। বলছি সবাই শোনো না, মোর নবীজির ঘটনা। বলছি
সবাই শোনো না বড় নবীজির ঘটনা বলছি সবাই শোনো না বড় নবীজির ঘটনা আরেকটা মাইক্রোফোন নিয়ে চলে গেছে ওটা নিয়ে এসো এইটা ওইদিকে দাও আর কালোটা দিকে নিয়ে এসো যার কাছে একটা মাইক্রোফোন আছে নিয়ে এসো হ্যাঁ দেখতে পাচ্ছ মা সাহেব হাবের সাহেব সব বরকার মতন মুড়ি দিয়েছে মানে ওটা সব দাদুর বাড়ি ভালো ভালো শিল্পী আছে আলহামদুলিল্লাহ আমাদের ঘুটিয়া শরীফ থেকে আমারই বন্ধু এমএস মুস্তাকি তিনিও রয়েছে ছোট্ট বাচ্চা সাইল রয়েছে আমাদের জুনিয়র ইমরান আছে এমডি মুস্তাকিন আহমেদ হাড়োয়া আজকে ডবল মুস্তাকি ভাই লড়াই হবে ইনশাআল্লাহ দুটিরই গলা ভালো ইনশাআল্লাহ রয়েছে মদিনার খুশবু এমডি সিরাজুল ইসলাম তিনি এসেছেন সুন্দর সুন্দর গজল আপনার কাছে পরিবেশন করবে জি চলো আমি ছোট্ট করে একটি উর্দু গজল পরিবেশন করছি आंखों का तारा मेरा नबी है दिल का उजाला मेरा नबी है आंखों का तारा मेरा नबी है दिल का उजाला मेरा नबी है आंखों का तारा मेरा नबी है दिल का उजाला मेरा नबी है नामे मोहम्मद आंखों का तारा मेरा नबी है दिल का उजाला मेरा नबी है आंखों का तारा मेरा नबी है दिल का उजाला मेरा नबी है आकाश जमीन चाँद सितारा गाई गुनो गाने বসুন্ধরা रहमान তুমি রঙিন তুমি খালিক তুমি মালিক তুমি মওলা भाई साउंड क्लोज करो छोटो करो तीनटा कमो तीन नंबर হ্যাঁ কমো হ্যালো এবার এক দুইটা তোলো হ্যালো না এটা লং আর একটু কমো তিনটা একটু কমো হ্যালো এবার এক দুইটাকে বাড়াও হ্যালো চেক লেভেল আর এফ ব্যাক এটা একটু বাড়াও হ্যালো চেক আকাশ জমিন চাঁদ সিতারা গাই গুনো গানে বসুন্ধরা रहमान তুমি রঙিন তুমি খালিক তুমি মালিক তুমি মওলা
পাই যে খুঁজে বাঁচার মানে ছুটি চলাই নীল মগনায় চাঁদনি রাতে ভরা যোজনায় ছুটি চলাই নীল মগনায় চাঁদনি রাতে ভরা যোজনায় দেখি যে আমি কেমন তুমি দেখি যে আমি কেমন তুমি সাজিয়েছ তব করুণায় মনা জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমার ইবাদতে জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমার ইবাদতে চালাও সে পথে আছে যে পথ পূর্ণ করা হিদায়াতে যে পথে পাবো কব করুণা সে পথে চালাও গো রব্বানা যে পথে পাবো কব করুণা সে পথে চালাও গো রব্বানা তুলিয়া দোহা করি মোনাজাত তুলিয়া দোহা করি মোনাজাত ক্ষমা করো গো মওলা 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 শুনে হামদে বারি তাআলা সোনাতে গজ খোদার করুণাতে মানে না মন জুড়াবো নয়ন মানে না মন জুড়াবো নয়ন আজ এই আয়োজনে মানে না মন জুড়াবো নয়ন আজ এই আয়োজনে। অতি সুন্দর কথা শোনেন। ঝলমল করি অনুষ্ঠান সবার করি আহ্বান ঝলমল করি অনুষ্ঠান সবার করি আহ্বান একটি বৃন্তে দুইটি কুসুম একটি বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু সবারই প্রাণ মুসলিম তার নয়ন মনি হিন্দু সবারই প্রাণ মুসলিম তার নয়ন মনি হিন্দু সবারই প্রাণ ঝলমল করে অনুষ্ঠান সবার করি আহ্বান একটি বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু সবারই প্রাণ মুসলিম তার নয়ন মনি হিন্দু সবারই প্রাণ মোরা পিয়া গ্রামেতে দেখো নূর ঝরে পাবে না এমন মাহফিল সারা এলাকা ঘুরে দেবিসাবাদ গ্রামেতে যেন নূর ঝরে পাবে না এমন মাহফিল সারা এলাকা ঘুরে কমিটির যুবক
যুবক বন্ধুগণ গড়ল সুন্দর আয়োজন কমিটির যুবক বন্ধুগণ গড়ল সুন্দর আয়োজন আয়না ছুটে আয় দেখবি আয় ভরে যাবে মন মিলন মেলায় আয়না ছুটে আয় দেখবি আয় ভরে যাবে মন মিলন মেলায় হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান মোরা এক মায়ের সন্তান মুসলিম তারে নয়ন মনি হিন্দু সবারই প্রাণ মুসলিম তারে নয়ন মনি হিন্দু সবারই প্রাণ। তারপরে শোনেন কমিটির যুবক ভাইদের হয় না তুলনা এদের মন পবিত্র যেন গোলাপ হেনা এরা করেছে বড়ই মেহনত একই অপরের আমানত এরা করেছে বহু মেহনত করেন কিছুই খেয়ানত সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি এরা ধন্য মায়ের সন্তান মুসলিম তারে নয়ন মনি হিন্দু সবারই প্রাণ মুসলিম তারে নয়ন মনি হিন্দু সবারই প্রাণ মুসলিম তারে নয়ন মনি হিন্দু সবারই প্রাণ। নবীর নহর চমকে ওঠে সারা দুনিয়ায় নবীর নহর চমকে ওঠে সারা দুনিয়ায় কোরআনের পাতায় দেখো কাবার চারি গায় নবীর নহর চমকে ওঠে সারা দুনিয়ায় নবীর নহর চমকে ওঠে সারা দুনিয়ায় এ নূর ছিল আরশে আলায় এলো মা আমিনার দোলায় এ নূর ছিল আরশে আলায় এলো মা আমিনার দোলায় এ নূর হলো আরশ পাকের ফুল এলো কুল খাদাতের কোল আমার মুহাম্মদ রাসূল কুল খাদাতের কোল আমার মুহাম্মদ রাসূল কোরআনের পাতায় দেখো কাবার চারি গায় নবীর নূর চমকে ওঠে সারা দুনিয়ায় নবীর নূর চমকে ওঠে সারা দুনিয়ায় এ নূর ছিল আরশে আলায় এলো মা আমিনার দোলায় এ নূর ছিল আরশে আলায় এলো মা আমিনার দোলায় এ নূর হলো আরশ পাকের ফুল এলো কুল খাদাতের কোল আমার মুহাম্মদ রাসূল কুল খাদাতের কোল আমার মুহাম্মদ রাসূল কুল খাদাতের কোল আমার মুহাম্মদ রাসূল। আমাদের নবীজি দুটো নাতি ছিল তাদের নাম কি ছিল ইমাম হাসান এবং ইমাম হোসেন দাদা নাতি নানা নাতি অনেক চালাকি ফষ্টমি কথা হয় তো একদিন হাসান হোসেন আমাদের নবীজিকে বলছে নানাজি আজকে তোমাকে বলতে হবে বংশ মর্যাদায় কে বড় এই কথা শোনার পর আমাদের নবী বলছে তোরা বলিস কি রে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ায় পাঠিয়েছে আর তোরা বলছিস কিনা বংশ মর্যাদায় কে বড় তো সেদিন হাসান হোসেন বলছে নানাজি তোমার কোনো কথা শুনবো না শুনবো না শুনবো না আজকে তোমাকে বলতেই হবে যে বংশ মর্যাদায় কে বড় সেদিন নানা নাতির মধ্যে কি কথা হয়েছিল বুঝছো
প্রশ্ন করে হোসেন হাসান বলো বলো ও নানা জান। হাসান হোসেন বলছে ও নানাজি আজকে তুমি বলো। প্রশ্ন করে হোসেন হাসান বলো বলো ও নানা জান, কার শান বড় কার মান বড় বলো আমায়। বলছে নানা শোনের নাতে বিশ্ব জুড়ে আমার খ্যাতি, বলছে নানা শোনের নাতে বিশ্ব জুড়ে আমার খ্যাতি। শ্রেষ্ঠ নবীর মান দিয়েছে আল্লাহ আমায়। এই কথা বলার পর ইমাম হাসান হোসেন বলছে ও নানাজি তোমার আব্বাজির নাম বলো তো। তোমার পিতা আব্দুল্লাহ, ও নানা তোমার পিতা আব্দুল্লাহ কেউ চিনত না। আমার পিতা শেরে খোদা জানে সারা জামানা। আমার পিতা শেরে খোদা জানে সারা জামানা। আমার পিতা শেরে খোদা জানে সারা জামানা। ইমাম হোসেন হাসান বলছে ও নানাজি তোমার মায়ের নাম যে মা আমিনা লোক তোমার জন্য জেনেছে, আর হাসান হোসেনের মায়ের নাম কি বুঝছো? তোমার মাতা মা আমিনা তোমার জন্য চেনে। আমার মা জান্নাতের রানী কুল কায়নাত জানে। আমার মা জান্নাতের রানী কুল কায়নাত জানে। বারদা বানো তোমার নানির নাম। ইমাম হাসান হোসেন বলছে ও নানাজি তোমার নানির নাম তো বারদা বানু, আর হাসান হোসেনের নানিটাকে আমাদের নবী পাকের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা। মহিলাদের মধ্যে ইসলাম ধর্মে যিনি প্রথম ঈমান এনেছিলেন তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা। আল্লাহ যাকে সালাম দিয়েছিল তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা। তো বৎসনো বারদা বানু তোমার নানির নাম। আমার নানি খাদিজাকে আল্লাহ পাঠায় সালাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। বারদা বানো তোমার নানির নাম। আমার নানি খাদিজাকে আল্লাহ পাঠায় সালাম। আব্দুল ওহাব তোমার নানা। ইমাম হাসান হোসেন বলছে ও নানাজি তোমার নানার নাম তো আব্দুল ওহাব। তো বৎসনো আব্দুল ওহাব তোমার নানা। আব্দুল ওহাব তোমার নানা। আমার নানা মুহাম্মদ যিনি কুল খাদাদের কোল। আমার মুহাম্মদ রাসূল কুল খাদাদের কোল। আমার মুহাম্মদ রাসূল কুল খাদাদের কোল। আমার মুহাম্মদ রাসূল। ব্যাটারি শেষ, এটা না ওইটাই না নাকি ব্যাটারি তো ওইটা ওইটা লে ওইটা ওই ওই তারও এটা না এটা এটা দেবো। হ্যালো দাও এটা হ্যালো এটা ঠিক আছে শেষ কথায় ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে। শেষ কথায় কবি নামের মাধ্যমে কবি লিখছেন এতক্ষণ আপনারা আল্লাহ আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা শুনেছেন। সেই আল্লাহ বলছে যে আমি যদি দুনিয়ার মধ্যে আমার পরে কাউকে সিজদা করার হুকুম দান করতাম তো নিজের মাকে দিতাম। আর নবী বলছে ধরো আমি নামাজ পড়ছি, পাশ থেকে যদি আমার মা আমাকে ডাকে মোহাম্মদ এখানে এসো, আমি নামাজ ছেড়ে উঠে গিয়ে মার ডাকে সাড়া দেব। যার দুনিয়ায় মা নেই তার দুনিয়ায় কিচ্ছু নেই। তো দেখবেন একটা মা বাপ তার আদরের সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, লালন পালন করে। সেই ছেলে যখন বড় হয়ে যায় তখন মা বাপ অনেক ভারী হয়ে যায়। তো বুঝছো মা ও বাবা জিন্দা কাবা বলেছেন নবী মুস্তাফা। মা ও বাবা জিন্দা কাবা বলেছেন নবী মুস্তাফা। সেই মা ও বাবার কদর মোরা করি না। মা ও বাপের বয়স হলে একটু তাদের দেখতে হলে, মা ও বাপের বয়স হলে একটু তাদের দেখতে হলে নানান রকম মোরা করি বাহানা। নামাজ রোজা হজ যাকাত কাজে
আসবে না। যে ছেলে তার মা বাবাকে দিল যন্ত্রণা, যে ছেলে তার মা বাবাকে দিল যন্ত্রণা, বাবা হলো জান্নাতের সিঁড়ি, মা হলো জান্নাত। তাদের ভালোবাসা তোমার আসল ইবাদত, তাদের ভালোবাসা তোমার আসল ইবাদত। শোন কামরুজ্জামান মন দিয়ে শোন, মা ও বাবা আনমোল রতন। মায়ের দোয়া, মায়ের দোয়া আল্লাহর দারে, মায়ের দোয়া আল্লাহর দারে কবুল হয়ে যায়। বলে কুল হারাদের কোল আমার মোহাম্মদ রাসূল, কুল হারাদের কোল আমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মায়ের দোয়া আল্লাহর দারে কবুল হয়ে যায়। বলে কুল হারাদের কোল আমার মোহাম্মদ রাসূল, কুল হারাদের কোল আমার মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।